হ্যালো গাইজ, গুড মর্নিং। তো সকাল সকাল সেজে খুঁজে কোথায় চললাম জানো? আজকে আমার বার্থডে, তো পুজো দিতে যেতে হবে না? তো আমরা দুজন মিলে সেজে গুজে বাবুকে নিয়ে চললাম পুজো দিতে। তো এই যে মন্দিরে চলে এসেছি। আমাদের এখানে দক্ষিণাকালী একটা মন্দির আছে জামশেদপুরে। তো ভীষণ জাগ্রত মা, তো ওনার কাছে পুজো দিতে চলে এসেছি। তো এই যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন খিদে পেয়েছে। বাড়িতে গিয়ে সকালে আবার ব্রেকফাস্ট কি বানাবো, লেট হয়ে যাবে। তো তার জন্য এখান থেকে দুটো ইডলি নিয়ে নিলাম, তো বাড়িতে গিয়ে ইডলিটা খাবো বলে। তো আর এই দেখো আজকে আমার লুকটা কেমন লাগছে জানিও। হাতে কতগুলো দেখো এই সুন্দর সুন্দর চড়িগুলোও পরেছি, আর এই ঝুলাইটা আমি পরেছি, কেমন লাগছে জানিও। আর মেহেন্দিও করে নিয়েছিলাম আগের দিন রাত্রেবেলা। তো প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, তো তাড়াতাড়ি করে খাবারটা আগে খেয়ে নিচ্ছি। আর এত তাড়াতাড়ি আমি কিন্তু খাচ্ছি না, স্পিড বাড়ানো আছে বলে মনে হচ্ছে। তো যাই হোক, খাবারটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে এবার চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দেখি ও তো বিশাল তোড়জোড় ব্যাপার। আমার হাজব্যান্ড আমার জন্য কত রকমের মেনু বানাচ্ছে। তো কী কী মেনু বানাচ্ছে সেটা লাঞ্চে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে এখন রান্না বান্না করুক, আমি যাই ঘরে। তো এই যে লাঞ্চ নিয়ে চলে এসেছে, দই, পায়েস, মাছের মাথা, আমি যেহেতু মাছ খেতে পছন্দ করি না, 5 রকমের ভাজা, মাটন কষা, স্যালাড সব কিছু ছিল। তো রাত্রেবেলা ছোট্টখাট্টো একটা সেলিব্রেট হয়েছিল। আমি যেখানে রুম রেন্টে থাকি সেখানকার আশেপাশের কাকিমাদেরকে নিয়ে, কাকিমারা ছিল তাদেরকে ডাকা হয়েছিল, কেক কেটেছোটো। আর আমার ছেলে তো প্রচণ্ড এক্সাইটেড। তো কেক কাটিং পর্ব শেষ, আর এখন আমি লুচি ভাজছিলাম সবাইকে দেবো বলে, লুচি আর পায়েস। আর তখন কাকিমা এসে আমাকে দিয়ে গেল ঠেকুয়া। ঠেকুয়া খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। তারপরে রাত্রেবেলা ডিনারটা সেরে নিলাম, কেকটা খাচ্ছিলাম দেখো আমি কেমনভাবে। আর কেক, লুচি আরও অনেক কিছু ছিল সেগুলো দিয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।